ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। লিমা, ঘাটালের রাজনীতি কি কোথাও অডিও নির্ভর হয়ে যাচ্ছে? কারণ সেই দেব যখন ভোটে দাঁড়াবেন না বলছিলেন তখন থেকে একের পর এক অডিও ভাইরাল হচ্ছে। আরও একটি অডিও প্রকাশ্যে এলো, একটি কল রেকর্ড প্রকাশ্যে এলো, যে কল রেকর্ড স্বাভাবিকভাবে নতুন করে অস্বস্তিতে ফেলছে দেবকে। সেই কল রেকর্ডের ডিটেল আমি একটুখানি বিগ বলে চাইবো পিসিআর এর কাছ থেকে, কারণ সেই কল রেকর্ড বিজেপি প্রার্থী হিরণ তিনি প্রকাশ করেছেন। ভোটের মুখে টাকার বিনিময়ে চাকরি সংক্রান্ত কল রেকর্ড প্রকাশ করা হলো, যা নিয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে শাসক দল। কল রেকর্ড নিয়ে স্বাভাবিকভাবে চাপানুতরও শুরু হয়ে গিয়েছে। হিরণের দাবি চাকরির আশায় 9 লক্ষ টাকা দিয়েছিলেন একজন, এবং সেই বিষয়টি অভিযোগ করেছেন তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবের কাছে। আর সেই কল রেকর্ডই প্রকাশ্যে আনা হলো, যে কল রেকর্ডের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। ফল হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে। ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকে বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে, তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, আমি কোনো এবারে সেইটা হলো আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি একটু গুরুত্ব দিচ্ছি। আর আমার ব্যাপার একটু জেনে নেবে দাদা, যে আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াই কিনা, এটা আমার অভ্যেস, আমি বিশেষ করে খাই। বুঝে গেলাম, এবারে আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো তখন সুযোগ পাবো, এনিথিং কামস আউট উইল লেট ইউ নো, ঠিক আছে? যে কথোপকথন, যে কনভারসেশন আপনারা এতক্ষণ শুনলেন, সেই অডিও কোনো সত্যতা TV9 বাংলা যাচাই করেনি, কিন্তু এই অডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। আসুন কথা বলি আমাদের রিপোর্টারের সঙ্গে। অসীম এই মুহূর্তে সরাসরি রয়েছেন। অসীম, এই মুহূর্তে দাঁড়িয়ে যে অডিও নিয়ে এত আলোচনা এবং বিজেপি যে অভিযোগ করছে, সরাসরি তৃণমূলের তরফ থেকে কি উত্তর দেওয়া হচ্ছে? তৃণমূলের অন্দরে এই মুহূর্তে কি চলছে? দেখো, একেবারেই, কারণ বিরোধী দলের পক্ষ থেকে এরকম একাধিক কল রেকর্ড প্রকাশ্যে আনা হয়েছে, সেই নিয়েই তৃণমূল নেতারা এই কল রেকর্ড আবার আজ প্রকাশের পরে তারা কিন্তু সম্পূর্ণভাবে তারা যেটা বলছেন যে বিজেপি চক্রান্ত করছে। এই চক্রান্ত সাধারণ মানুষের কোনো কিন্তু ভোটারদের কোনো প্রভাব পড়বে না, তারা কিন্তু ভোট দেবে দেবকেই, কারণ দেবের ঘাটালে যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার একটুও কিন্তু এই কল রেকর্ডে কিন্তু খামতি হবে না। দেখো, শাসক দলের নেতারা যতই তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, যাই বলুক, হিরণের এই কল রেকর্ড পোস্ট করার পরে বিভিন্ন বিজেপির কিন্তু গ্রুপে সেগুলি ভাইরাল হতে শুরু করেছে। আর একে নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনীতির মন্দিরে নেমে পড়েছে বিজেপি। তারা বলছেন যে আমরা আগেও যেটা বলেছিলাম এখনো কিন্তু সেই কথাই বলছি, নিশ্চয়ই দেব সম্পূর্ণভাবে বিষয়টি জানেন, না হলে এই কল রেকর্ডে কিভাবে দেবের সাথে ওই মহিলা কথা বলছে, এই নিয়ে কিন্তু সকাল থেকে পড়ে গিয়েছে শোরগোল। বেশ, নজর থাকবে অসীম, নজর রাখো, ধন্যবাদ। আর স্বাভাবিকভাবে একের পর এক অডিও যে প্রকাশ্যে আসছে, সেই অডিও নিয়ে কোথাও একটা অস্বস্তিতে দেব। হিরণ যিনি বারবার এই অভিযোগ করে এসেছেন, তিনি আজ কি বলছেন এই অডিও প্রসঙ্গে, শোনা যাক। উনি নিজে বলছেন, আশ্বস্ত করছেন প্রার্থী বা যাকে হোক, যে না কোনো চিন্তা করো না, আমি নিশ্চয়ই রামকে জিজ্ঞেস করবো। একদম পরিষ্কার বলছেন যে আমি রামকে জিজ্ঞেস করব কি হয়েছে, আপনার সঙ্গে কত টাকা তুলেছে, এবং আমি চেষ্টা করব আপনাকে জানানোর। তার মানে উনি পুরোটা জানতেন, এবং উনি জানতেন বলেই তবে উনি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে আমি রামকে জিজ্ঞেস করব। এবং ওনার যে সেক্রেটারি সায়ন্তন, তাকেও এই ফোন করেছে। সায়ন্তনবাবুও বলছেন যে হ্যাঁ, আমি সাংসদকে জানিয়েছি বা সাংসদকে জানাবো, এবং আমিও চেষ্টা করছি আপনার হয় চাকরি বা টাকাটা ফেরত দেওয়ার। তার মানে এই যে পুরো র্যাকেটটা, মানে ওনার কলকাতার পিএ সায়ন্তন, এখানকার পিএ রামপদ, এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে, চাকরি বিক্রি করার যে র্যাকেট, গরিব মানুষের কাছ থেকে টাকা তুলে মিথ্যে আশ্বাস দিয়ে চাকরির নাম করে যে টাকাটা এত বছর ধরে তুলেছেন, সেইটা সাহস করে আমি 2.5 বছর আগে বলার পরে এখন একজন করে মানুষ আসছেন, তারা অভিযোগ করছেন। এই অডিও পোস্ট করার পরে দেব কি বলছেন শোনা ভীষণ প্রয়োজন। আমাদের কাছে তার বক্তব্য এসে পৌঁছেছে, তার শোনাবো বক্তব্য। এবং পাশাপাশি মন্ত্রী শশী পাজা তিনি কি বলছেন, আসুন শুনি। আমার কাছে কোনো এরকম কেমন খবর নেই, আমি আর নয়। লাস্ট 2 বছর ধরে যেভাবে অভিযোগ করে যাচ্ছে, যেভাবে ও এক একটা করে কল রেকর্ড যেভাবে বার করছে, আমার মনে হয় না তাতে
ওর কোনো লাভ হবে, কারণ ওই একটা যাকে আমি এটা নিয়ে বলতে চাইছি না, ডেফিনেটলি নির্বাচন শেষ হবে, তখন ডেফিনেটলি যা আমার মনে হয় যেগুলো সত্যি তার তদন্ত শাস্তি পাওয়া উচিত, এবং যদি মিথ্যা অ্যালিগেশন দিয়ে করা হয়, এটা যদি হয় তো সেটা নিয়েও আমরা অ্যাকশন নেব। যে প্রার্থী ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী রয়েছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি হারছেন, এবং যাদের দেশের সমস্যা, ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকারের 10 বছরে কী কাজ করলো সেটা নিয়ে কিচ্ছু বলার যখন থাকে না, তখন তারা এই পথগুলো খোঁজে কোথাও, এই যেগুলো বলে কোনো অ্যালিগেশন, এই অভিযোগগুলো তারা নিজেরাই প্রমাণ করতে পারবে না। একটা অভিযোগ দিয়ে দিই, এই অভিযোগ অজুহাত এইগুলোই দিতে থাকবে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।